এবারও লইয়া আইতে সময় আয়ো হিন্দু কি হিন্দু ইন্ডিয়া আমি যে ওয়াজ করি মুসলমানের তো হিন্দু বেশি হিন্দু আয় না অসুবিধা কি হিন্দুতে কে কি দিয়েছে এক বাজারে খানা খাই না আমরা এক দোকানতে খরচ খাই এক বাজারে খানা খাই এক খান নাইকল খাই তারপরে ওয়াজ শুনলে অসুবিধা কি শুনে কম আসো এই আইটো না আড়াটি বাদ দিয়ে আনো তুমি আটটা ফোর্সে বের কই যাও না না এটা না হেডা হেডো কইতে বিচারে বার করছেন কিতে দি কার বার কিতে বিপদ এটা পড়ে গেল আলি ভাই একটা গান একটা মধ্যে মধ্যে আলহামদুলিল্লাহ ক আমরা যে বালা এর লাগে আলহামদুলিল্লাহ পড়ো মার্শাল্লাহ হ্যাঁ আসেন এই তো মার্শাল এত করে বালাবো আয়ো হ্যাঁ সুন্দরী শহর আরে মহিলারা বেড়ে ঘরের কোন বেরিয়েছে বেড়াইতে আরে সাথে করে বন্যা কেন দেখায় আমিন বলো আমরা সবাই কি কথা কই তুমি মানুষ না তুই সব জায়গায় কি ধুম ধরে থাকুন লাগে তুমি মানুষ নইলে উন্নত হয়েছে কি তা না হোক কি ধুম ধরে থাকুনের জায়গা আমরা সবাই কি অনেক জায়গা চুপ করে থাকলেও সারে অনেক জায়গা চুপ করে থাকলে অক্ষরে সর্বনাশ নিজে বেড়ে ফাঁস থাকে যাবো আমরা সবাই না কি মানুষ কিন্তু আল্লাহ যেই মানুষ বানাইতো চাইছি আমরা সেই মানুষ হইতাম পারছি না এই রইল দুঃখ আল্লাহ কিন্তু আমরার মতো মানুষ বানাইতো চাইছে না যেই মানুষ মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে মানুষ মানুষের খুন করে মানুষ মানুষের লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেত জায়গায় মানুষ মানুষের উপরে নির্মম নির্যাতন করে তারপরে মানুষ এই মানুষকে খুন করে মার্ডার করে তারপরে রেন্ডি গরুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দার করে আলা আসিনি খাচ্ছ এই মানুষ কোন আল্লাহ চাইছি আল্লাহ চাইছি মানুষ হবে আমার খলিফা সুবহানাল্লাহ আল্লাহ কইতেন না খলিফা মানে হলো প্রতিনিধি প্রতিনিধি মানে আল্লাহ মোবাইল নাম্বার মন দিয়ে শুনেন এই তার ফেল চাইয়া থাকলে শুনতেন পারতেন না সময় কম না মাবে তোমার কম লাগে কেন ফকাটে ঢুকাও মোবাইল লইয়া আনে তোর মোবাইলের বয়স হয়েছে তো বলেন মার খাবা যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছি এই মানুষ আমরা হইতাম পারছি আচ্ছা তাইলে এবার মূল কথা তো আমরা আইয়া পড়ি আমরা যে মানুষ এই ব্যাপারে তো আমরা সবাই একমত না আচ্ছা আমরা বানাইছে কারা আপনি দেবপুর বাজারতে অথবা ক্যান্টনমেন্টে অথবা দাউদকান্দিতে আগাইয়া গিয়া ময়মনসিংহ রংপুর দিনাজপুর ওই এলাকায় যখন কাজ থাকে না ওই এলাকার মানুষ তখন আমাদের এলাকায় কাজ করতে আসে আপনি গেছেন কামলা আনছেন 10 জন আইনা সেটা এটা নিজে গেছে ভাই কি কা ধান টান ফাঁকিয়া গেছে ধান কাটবা এইখান থেকে আপনি খেত দেখাইয়া আপনিও নিজে কতক্ষণ কাটটা আপনি গেছেন দেবপুর বাজারও এইখান খাইব না এইখান বাজার করণের লেগে আইয়া আপনি বাজারটি গড় দিয়া বেলে কুদ্দুর আগাইছে ধান কাটা চাইয়াই গিয়া দেখেন এইখান ধান যে দুটা কাটছে এই জায়গাটার মধ্যে হাডুডু খেলে কিতা খেলে কথা কেন কিতা খেলে আপনি গেছেন পরে কইতেছে আপনি আইসেন দেরি হয়ে গেছে গা আপনি আইসেন ভালো হয়েছে একটা দুধ পাইছে তে খেলতে পারেন আপনি হেতার বদলে মেলা এই কথাটা কনের লগে লগে আপনি ওই তান্ডির লগে গুস্তেঙ্গি দিয়ে নাম মালাইছেন না সে টুটে গেছে গা দাদা 700-800 একটা কামলার রুস আর তোরা খাইতে লইলে ফইলা নলাটা কই যায় বিচাইরা পাওয়া যায় 1.5-2 কেজি ভাত একজনে খাইয়া লাস্তলা মুলার দেড়া দিয়ে হুটকি দিয়া তো তোরা এই যে 800 রুস খানা 1.5 কেজি 2 কেজি চাউল একটা মাথাল কইরা লাস কতক্ষণের ভিতরে বলটা খালি তোরার এই লুক আইনা সেটা যদি তোরা আমার খেথালাই হাডুডু খেলস খুশির কথা না চেতনের কথা তে যদি আপনারা এখন সন্ধ্যার সময় খাইতে হইয়ে খানা দিবে কথা কয়েন খানা দিবে টেহার লাগিয়ে আইলে যে 800 টেহা দেন কাম করলাম যে খেললাম যে 800 টাকা দেন দিবে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই একদিনের কাজের লোক কাজও করছে খেলাধুলাও করছে
কিন্তু তোমার হাতে ধরা পড়ে গেছে, শেষ খেলছে। এই জন্য তুমি তারে খাইতে দাও না, টাকা দাও না। যিনি আমাদেরকে বানাইলো, আমরা যার গোলাম, তিনি কে? তিনি আমারে তোমারে বানাইলো, মাথার উপরে সুন্দর আকাশ দিল, জমিন দিল সমতল করে, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, টিউবওয়েলের ভিতরে পানি দিল, গোমতী নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল ফল দিল। এমন কোনো জিনিস নাই তোমারে আল্লাহ দেয় নাই। দুনিয়ার কামলা কাম ফালাইয়া খেললে জমা, তোমার যেমন সেতুরে খাইতে দাও না, বিনিময় দাও না। তাইলে তুমি যার গোলাম, যে তোমারে সব দিল, ওই আল্লাহ ফালাইয়া তুমি যখন খেলতামাশায় লিপ্ত হয়ে যাও, আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমারে বিনিময় দেবে না। তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আপনার কামলায় কাম না করলে, আপনার যেমন সেতুরে, তা আমরাও তো আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? কি গোলাম কইতে কি শরম করে? বলে হুজুর আমরা দি ভুইয়া বংশ, আপনি দেখুন গোলাম। আরে গোলাম আল্লাহ কয়নি তোমারে হেই যায় না চাইতা গোলাম। তুমি তো লইছো বুইয়া চৌধুরী সরকার, কনকার ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর রে। তাই মনে করছে তা কত তা নেইটা বেল নাই, ঠিক রে? যদি দেহ যে ডাক দেয়, আব্দুল হালিম বাজেহরা নিবাসী আমার গোলাম, আসো। আব্দুল হালিম ভাই মনে মনে খুশি হয়ে যেতে বলছে, আল্লাহ আমার গোলাম কইয়া লাইছে রে। গোলাম যখন কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত আমারে দেওয়াই লাগবে, ঠিক কিনা? আচ্ছা, হালিম ভাইয়ের গোলাম কইলে গোলাম হালিম ভাই খুশি। আচ্ছা, যদি গায়ে গোলামের ঘরের গোলাম, এই কম খুশি না বেশি খুশি রে? কথা কয় না, কম খুশি না বেশি খুশি? যদি কয় গোলামের ঘরের গোলাম, তাইলে বুঝবা তোমারও কপাল বালা, তোমার আব্বারও কপাল খুলে গেছে, ঠিক কিনা? আল্লাহ স্বীকার করেনি, খালি মনে মনে দোয়া পড়তে থাও। গোলাম কইয়া ডাক দিতে দেরি, তুমি মনে করলা যে কপাল খুলে গেছে। ও মুসলমান, মন দিয়ে শুনো। তাইলে আল্লাহ হইলেন আমাদের স্রষ্টা, আমরা হইলাম তার সৃষ্টি, আমরা গোলাম। এখন বসুইরা কামলা, ডেলি লেবার, আপনার বাড়িতে আসলে আপনার জিগায় আমার কাম কি? কোনোদিন জিগাইছেন নি? আল্লাহ আপনি যে আমার গোলাম বানাইলেন, বসুইরা কামলা বানাইলেন, আমার আব্বারও যে গোলাম বানাইলেন, আমরা ধর কোনো গোলামি টোলামি করলাম না, কি কাম আপনার একটু কইয়া দেন। আল্লাহ কইয়া রাখছি না? তোমরা তো পড়ো না, সবে তো কোরআন শরীফ আছে। তোমরা তো খালি মোবাইল টিফোন শিখছ, ওই কলামুরার সিফাত, খেরকুইরার সিফাত, বেরিজ বইয়া, আইলো বইয়া, খালি মোবাইল টিফো, তোমরা কোরআন পড়তে চাও না, ঠিক কিনা? মোবাইল টিপতে টিপতে এই মোবাইলের বাটন, মোবাইলের নাম্বার টিপে মুচ্ছা গেছে গা, তার টিপতে টিপতে এরপরও তে টিপে। আমি জিগলেন কি তারে অহন টিফোস কেমনে, এটা যে নাম্বার টাম্বার বোঝা যায় না, আন্দাজ করে বিলেতে অসুবিধা দেবে, কয় টিপ দিলে ফুরা বয়, কোনো অসুবিধা নেই। দাদা শয়তানি মনে করছো? তোমারে বানাইলো আল্লাহ গোলাম, তুমি একদিন জিগাইবা না যে আল্লাহ ও তুমি যে আমারে বানাইলা গোলাম, আমার কামটা কি তা কুদুর কইয়া দিলে আমরা সেই অনুযায়ী কাম করতাম। এটা জিগান দরকার আসিল নিও, আমার কথা জিগান আসিল নি? আমি জিজ্ঞেসলাম বাইতে রাই, আমি কই যে তখন নিরিবিলি সকলে যেহেতু ঘুমাই রয়েছে, আল্লাহ ধর ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তো এমন আল্লাহ, তার মতো আল্লাহ আর নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ওই যে কইতাম ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে জোরানি আমার আল্লাহ জিমায় না, বলেন সুবহানাল্লাহ। আমরা তো এক রাত মাহফিল করলে 3 রাত জুড়াই না, না আল্লাহ তা নাই, জুড়ায়ও না, ঘুমায়ও না।
তো আমি গিয়া ঘুমাইছি না, মাহফিলতে গেছি যে মাইত্রায়, আমি ওখানে ঘুমাইছি না, আর আল্লাহ তো ঘুমায় না। তো আল্লাহর লোক একটু আলাপ করলাম, আল্লাহ এই যে আপনি যে আমরা মানুষ বানাইলেন, মানুষ বানানোর আগে তো আপনি ফেরেস্তার ডাক দিয়া কইছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। এই কথা কইয়া আপনি যে মানুষ বানাইলেন, আমরা তো আর জিগাইলাম না কি রে মানুষ বানাইছেন, আসলে কি লিখে আপনি মানুষ বানাইছিলেন, কথাটা আমরা কুতুর কন সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ এই ছেলে, এই ছেলে বলে যাবো সব, এই যে তোর টাকা সহ তো উঠুস কীর্তি তোরা। তারা মনে করছে হুজুরে উঠছে, হুজুরের কাম আছে, তুই উঠছিস কীর্তি, সিফাতে বইয়ে থাক। মনোজনক করে মানুষ বেশি হয়ে গেছে, কাতে জায়গা দেয়। মার হাবা বলো না, এই আওয়াজ হইতো না, জোরে বলো। আলিম ভাইও জোরে কর, আমিন বলো। আমি আল্লাহর যখন জিগেলাম, আল্লাহ আপনি মানুষ কেড়ে বানাইছেন, এটা না কইয়া দিলে আমরা তো ব্যাক কর। আমরা এই আজ্জা মঙ্গলবার না, গত মঙ্গলবারে দুপুরে কি দিয়া ভাত খেয়েছি জিগেলে কইতাম পারি না। সামনে চাইলে ফিসে দিয়া দেখি না, ডাইনে চাইলে বামে দিয়া দেখি না। আগামীকাল কি হবে এটা তো কোনো জানার সম্ভাবনাই নাই। আমরা এমন ব্যাককলের ব্যাক, আমরা এই যে তুমি ফাড়াইছো এক কামে, আমরা শুরু করছি আরেক কাম, তুমি কিন্তু কইয়া দাও আমরা কি কাম করলে তুমি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ও বাজে ওরার তারা। আমরা কইলাম জি আল্লাহ বলেন। আমরা ডাক দিছে তো আল্লাহ, কোন জি আল্লাহ? আল্লাহ কইতাছে ইয়া আইয়ুহান নাস, আপনারা কইবেন জি আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কয় শুনো, আমরা বলি বলেন আল্লাহ। কয় উবুদ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা মানুষের একটা কাম করো, আবাদত করো। উবুদু রাব্বাকুম, তোমরা আবাদত করো তোমাদের রবের। আমরা কই রব কেডা? কয় রব চিনছ না? এতক্ষণ ধরে যে আল্লাহ আল্লাহ করতে আসো, উনিয়ে দো। আরে শুনে কো সুবহানাল্লাহ, উনিয়ে দো রব। তা আমরা কই এবার আবাদত করে, রবের আবাদত করা কি হতাম? কি কারণে রবের আবাদত করতাম? এই জন্য আবাদত করবা আল্লাযী খালাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যদি একবার আব্বা ডাক, আপনি যদি একবার রাস্তা থাই আব্বা ডাক, আপনি ডাকবেন। কিন্তু আপনার আব্বা যদি কয় আব্বা ডাক, তোর কোন আপনি ডাকেন, কোন লাগানো যার আগে তো আপনি ডাকেন কে রে আব্বা ডাকেন কে রে? কারণ এবারে আপনার জন্ম দিছে, এবারে মার স্বামী আমার আব্বা, কারণ এবারে আমার জন্ম দিছে। এই ছেলে, এই ছেলে, ওমাইটা কি তাতে দি ফিরা স্যার, এদিকে আসো, এনে আসো, ওইটা আসো, তাড়াতাড়ি আসো, দেরি করাইতেছে। এটা কি তুই রাইতের মাহফিল পাইছ যে আউলির জেবিকা ফোন না সাইডুকুল দিয়া? বয়া দাও কিসা দিয়া তো তিনজন দেখেন যায়। সন্নময়া কৌমবল সন্নালা সদরিল আমিন মুস্তফা মা জাইন্না রহমাতান লিল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটি জনপদ, কুলু কুলু বেগে বয়ে যাওয়া গোমতী নদীর তীরবর্তী সুন্দর একটি স্থান, যে জায়গার নাম বাজেহরা। বাজেহরা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, ঠিক সেই সময় আসরের পূর্ব মুহূর্তে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব রেজওয়ানুল হক রাসেল ভুইয়া, আজকের প্রধান মেহমান বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান, এই এলাকার মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, আমার প্রিয় মানুষ আলহাজ এটিএম মিজানুর রহমান, প্রধান মেহমান জনাব মোহাম্মদ বিন জহির, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাবু। আজকে আসার পরে আলোচনা করবেন মুফতি আনম ও মাইনুদ্দিন সিরাজি সাহেব। কথা বলেছেন কারি মাওলানা শাহজাহান সাঈদী, হাফিজ মাওলানা আব্দুর রহিম, বিশেষ অতিথিবৃন্দ। আজকে বিশেষ করে পরিচালনার দায়িত্বে যিনি আছেন আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ গোলাম সাদেক সাহেব, আরও অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। আমার আদরের ভাগিনা বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ইসরাফিল বিন আহমদ, আরও উপস্থিত আছেন আপনাদের দেবপুরের কৃতি সন্তান হযরত মাওলানা কি আসিম জানি আনোয়ারুল আজিম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের বেলা আমাদের দেশে মানুষ মাহফিলের রেওয়াজ নাই, দিনের বেলা মাহফিল হয় না। আপনারা দিনের বেলা কেমনে আইয়া পড়ছেন না, বোধহয় দেখছেন যে কিতাদি টাঙ্গাই রাখছিল ভিতরে খেলাই। আমরা তারা তো দিনের বেলা মাহফিলের অভ্যাস নাই। আগে কিন্তু দিনের বেলা মাহফিল হইত, বাদ জোহর শুরু হইত, এশার আগে মাহফিল শেষ, মাগরিবের পরে প্রধান হুজুর উঠত, এশার নামাজ ফেরে যার যে বাদ্য উত্তালাইত, উঠটা সেটা পরে তাহাজ্জত পড়ত। তখন মাহফিলের নাম দিয়া কি আর তাহাজ্জত ফজর বেড়াইয়া তোমার একবারে বাদ। তো যারা এদিক সেদিকে হাঁটতেছেন ঘুরতেছেন আইসব আইব ডাক্কা, হ্যাঁ বিস্তারিত তো আচ্ছা এরিয়াকে বইটা লোক না পরে দিব বিছনা যে আপনারা আরও আছে এটা আমরা জানি না। ও হ্যাঁ, তারা আরও বিছনা আছে। তা যারা আছে হ্যাঁ আসেন আসেন, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। হালিম ভাই আইয়া যে আমি বিছাল্লাম, এটা কি তা করো? দেখো ঘরের দুয়ারও যা বাড়ি মেহমান আইয়া পড়ছে, মেজবান ইয়া পিছে পড়ে গেছে।
আল্লাহ ভরসা। বলেন আলহামদুলিল্লাহ। আমি আইয়ে 1 নম্বরে হালিম ভাইয়ের কথা জিজ্ঞেছি না, যে হালিম ভাইয়ের ঘর কোনটা, কয় হেবতরাটটা। যাই হোক, জ্যাম আসলেও জ্যাম। কংসনগরে যে একটা জ্যাম শুরু হয়েছে, রান্নার লেগে একটা কলঙ্ক। এটা বুঝি কথাই দি 1.5-2 ঘন্টা 3 ঘন্টা কংসনগরের মতো জায়গা যদি 2 ঘন্টা বইয়া থাকুন লাগে, এতে অনেক ভালো না। 8টা গড়িয়ে হইতা জায়গাও গাড়ি 2টা লাভ কি। যাই হোক, দূরে যারা যায় তারা তো নামতেও পারে না, কি হলো। আপনারা বাজে ওড়ার তারা যদি দেখেন যে কংসনগর জামে পড়ছে, গাড়ির বইয়ে থেকে না কোনো 4টা ইয়ে পড়েন ভাই, পড়েন সুবহানাল্লাহ। না এই আওয়াজে ওয়াজ হইতো না তো, বলেন আলহামদুলিল্লাহ। যারা রাস্তা দিয়ে আটতাছেন ফাতলা কাইক দেন না, ফাতলা কাইক দেন তাড়াতাড়ি। সাই কারে কয় আপনি রে দুকু। হ্যাঁ আসেন, তাড়াতাড়ি আসেন, কোনো চ্যানেল বলেন। হ্যাঁ এই তো এতক্ষণে তোমরা আরো সামনে আসো। এবারে লাইলো না, এবার আগে বাইরতে নিয়ত করেছে বাসার লোকে বইব। তোমরা আয়ো, ফলাফান আয়ো, আয়ো। হালিম ভাইয়ের বড় বড় সবাই, হালিম ভাইয়ের সে হারা বার দিয়া লাগছে, আগে আলো ফাতলা শৈল আছে। আরো সামনে আসো। সুন্দর হয়েছে, আরো আসো। একজন একজন করে কখন লাগবো নাকি? হ্যাঁ থাক। আপনার যারা ফিসে আছেন আই ফোরেন না, এই যে কি সুন্দর দাড়ি, আইয়েন ভিতরে আইয়েন। হ্যাঁ আপনার কথা কইতাছি। হ্যাঁ আজ এই কথা বলছে কে? কথা বলবো না? এই তো সুন্দর হয়েছে মার্শাল্লাহ। এখন যে তারা আইব তারা ফিসে বইবে। আমরা আগে বাস উইটটা কিনে খেয়ে থাকতাম, কিনে গেল সিট খালি থাকতে। আরেকবার আইয়া সিটও বইব, আমরা খেয়ে থাক। এত বেহতার কেউ হন আছে নিয়ে হন। আমরা মার্শাল্লাহ এসে বলো, তোমরা 3 জন আসো, আসো। কনের লেগে আইতে পারে না। হ্যাঁ তাতে আসো। আবার সিফাত যা পরে আসো। এই তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে। অনেক লোক আইসা পড়ছেন। এখন যারা আইসা না তারা তো মনে করছে কেউ সেগা গেছে না, আইলে না দেখলো কি কারবার করতে গেছে। হ্যাঁ সবার মোবাইলগুলো বন্ধ করো। হ্যাঁ বাচ্চারা মোবাইল বন্ধ করো, আমার দিকে চাও। সময় কম, সময়টারে পুরোপুরি আমরা কাজে লাগাইতে চাই। হেলায় হেলায় যেমন 1টা সেকেন্ড সময় নষ্ট না হয়। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। আপনারা যদি ইচ্ছা করেন যে 3 ঘন্টার ওয়াজ ধরে 1 ঘন্টা হুন্ডালাইবেন, এটাও সম্ভব। আবার যদি ইচ্ছা করেন 1 ঘন্টার ওয়াজে 3 ঘন্টা লাগাইবেন, এটাও সম্ভব। বলে এটা কেমনে? আমি কইলাম কন সুবহানাল্লাহ, আপনি কইলেন সুবহানাল্লাহ, বললাম জোরে কর, আপনি আরেকটু জোরে করে আবার কর। তো 1 সুবহানাল্লাহ যদি 3 বার লাগে, তো এবার আপনি চিন্তা করে দেখেন, 1 সুবহানাল্লাহ 3 বার কন লাগলে তো 1 ঘন্টার জায়গায় কয় ঘন্টা হয়েও কথা কেন দেবেড়া। এই আবেড়ায় তো 2 ঘন্টা লাগাই নিল, তো কিসা করো না। যখন যেটা কয়া লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, দ্বিতীয়বার যেন আর কন না লাগে। বলেন সুবহানাল্লাহ। এই ঠিক আছে মার্শাল্লাহ। তারা যারা আডাআডি করতেছেন, এটাকে সাদেক ভাই নেমনি আডাআডি করেন না। সবাই সব বসেন, আসেন মার্শাল্লাহ। তো আমি তো রাইতের মার্শাল্লাহ দিন এনে জমেওয়ালা, তা আগামী বছরও দিন হয় আম হালিম ভাই রেওয়ালা। আল্লাহ যেন কইলাম যে দাওয়াত দিলে না, এটা হগলিম একটা চাপ দিয়ে রাখলাম আর কি। আবার আমি এই বছর রস করতে পারছি না, বক্তা লই আইছি। আগামী বছর আমরা ইসরাফিল হুজুর সাংঘাতিক বক্তা, টের পাইবেন ওয়াজ কারে পর। প্রতি ওয়াজের লোক মনে হয় কুবাইতে আছে, সেলি উঠবো কুবের লোকে। হ্যাঁ আগামী বছর ইনশাল্লাহ আমার বাইক নেও, আগামী বছর আমার লোকে থাকবো। আনোয়ারুল আজিম আছে। আমরা নিজেরা করো। হ্যাঁ নিজেরা আমরা বইয়া কতক্ষণ ওয়াজ করে লাইম। এরপরে হালিম ভাইয়ের ঘরও এমনি খাওয়া দাওয়া করিয়া, এই 2-3 বছরে হালিম ভাইয়ের ঘরও খাওয়া হয় না। এবারও আয়োজনের ঝামেলা টামেলা যাইতে আছে। আল্লাহ যেন আমিন কয় না তো, জুড়ে বলো আরো জুড়ে। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি আমরা সবাই মানুষ।